হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতেই কিভাবে রোজ ওয়াটার তৈরি করা যায় একদম সহজ পদ্ধতিতে। মুখে ব্যবহার করার জন্য আমাদের প্রত্যেকের রোজ ওয়াটারটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তবে আমরা প্রত্যেকেই দোকান বা মার্কেট থেকে এই রোজ ওয়াটারগুলো কিনে থাকি। আমার কাছে দু ধরনের রোজ ওয়াটার আছে। একটা হচ্ছে ডাইরেক্ট রোজ ওয়াটারের বোতলের সঙ্গে স্প্রে করার জন্য এইরকম একটা রোজ ওয়াটার, আর আরেকটা নর্মাল ডাব্বার গুলাবাড়ি রোজ ওয়াটার। দুটোই 150-র উপরে দাম। তবে এরপর থেকে রোজ ওয়াটার মার্কেট থেকে আমার আর কেনার প্রয়োজন হবে না, কারণ আজকে আমি 7 ফেব্রুয়ারি রোজ ডের দিন আমার হাজবেন্ড আমাকে যে গোলাপ ফুল গিফট করেছিল সেই গোলাপ ফুল দিয়েই আমি আজকে গোলাপ জল বা রোজ ওয়াটার তৈরি করে নেব, যার জন্য আমাকে আর মার্কেট থেকে রোজ ওয়াটার কিনতে হবে না। বড় বড় ফ্যাক্টরিতে যেভাবে রোজ ওয়াটার তৈরি করে আজকে আমি ঠিক সেইভাবে পিওর রোজ ওয়াটার বানিয়ে দেখাবো। তো তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। একটা আছে অ্যাপোলো প্রিমিয়াম রোজ ওয়াটার আর অন্যটা ডাবার গুলাবাড়ি প্রিমিয়াম রোজ ওয়াটার। এগুলো মার্কেট থেকে কেনা রোজ ওয়াটার, কিন্তু আজ আমি বাড়িতে হোমমেড রোজ ওয়াটার বানানোর প্রসেসটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। হাজবেন্ডের কাছ থেকে বা বয়ফ্রেন্ডের কাছ থেকে কোনো দিন যদি রোজ গিফট পাও তাহলে সেটা ফেলে না দিয়ে ভালোবেসে রোজ ওয়াটার বানিয়ে মুখে ইউজ করো। দেখবে তোমার মুখের ন্যাচারাল গ্লো দেখে সে আবার নতুন করে তোমার প্রেমে পড়বে। এখানে আমি 3 পিস গোলাপ ফুল নিয়ে গোলাপের পাপড়িগুলোকে ছাড়িয়ে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এতে করে গোলাপের গায়ে কোনো ধুলো ময়লা লেগে থাকলে সেটা পরিষ্কার হয়ে যাবে। তারপর একটা প্যানে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের চারিদিকে গোলাপের পাপড়িগুলোকে ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে গোলাপের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। এরপর আমি 3 পিস ফুলের জন্য হাফ গ্লাস পানি দিয়ে দেবো। আর আমরা যে পানিটা খাই সেই পানিটা এখানে ইউজ করতে হবে। কোনো রকম নোংরা পানি এখানে ইউজ করা যাবে না, যেহেতু এটা আমরা আমাদের ফেসে ইউজ করব, তাই অবশ্যই পরিষ্কার পানিটা ইউজ করতে হবে। স্ট্যান্ডের উপরে আমি একটা ছোট বাটি বসিয়ে প্যানের ঢাকনাটা উল্টে গ্যাসের লো ফ্লেমে আমি রোজ ওয়াটারটা বানিয়ে নিয়েছি 30 মিনিটের মতো। ঢাকনাটা উল্টো করে রাখার জন্য রোজ ওয়াটারের যে পানিটা সেটা বাষ্প হয়ে ঢাকনা থেকে গড়িয়ে নিচে বাটির মধ্যে পড়েছে। আর এটাই হচ্ছে আমাদের পিওর রোজ ওয়াটার। দেখতেই পাচ্ছ গোলাপ ফুলের পাপড়িগুলো কেমন সাদা হয়ে গিয়েছে, আর আমাদের রোজ ওয়াটারটাও সেই সাথে তৈরি হয়ে গিয়েছে। এবারে প্যানের মধ্যে যে বাকি পানিটুকু আছে এগুলো ফেলে না দিয়ে তোমরা চাইলে পাপড়িটা চেপে অবশিষ্ট পানি বার করে নিয়ে সেটাকে ফেস প্যাকের সঙ্গে মিক্স করে ফেসে অ্যাপ্লাই করতে পারো। আমি পানিটা চেপে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো কত সহজে বাড়িতে আমাদের অর্গানিক ভাবে পিওর রোজ ওয়াটার তৈরি হয়ে গেল। বড় বড় ফ্যাক্টরিতে ঠিক এইভাবে রোজ ওয়াটার বানিয়ে মার্কেটে আনা হয়, আর আমরা প্রতি মাসে টাকা দিয়ে এই রোজ ওয়াটারগুলো কিনে থাকি। এখন থেকে আর মার্কেটে গিয়ে টাকা দিয়ে রোজ ওয়াটার কিনে না এনে হাজবেন্ডকে বলবে বাড়িতে আসার সময় 10 টাকা দামের গোলাপ ফুল কিনে আনতে। তাহলে হাজবেন্ডের দেওয়া গিফট দিয়েই খুবই সস্তায় পিওর রোজ ওয়াটার তুমিও বানিয়ে ফেলতে পারবে খুব সহজে। একবার বানিয়ে সারা মাস ব্যবহার করতে পারবে। আর এই রোজ ওয়াটারটা অবশ্যই ফ্রিজে স্টোর করতে হবে, না হলে রোজ ওয়াটারটা খারাপ হয়ে যাবে। সকালে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে রোজ ওয়াটারটাকে কোনো স্প্রে বোতলে ভরে ফেসে স্প্রে করে দিতে পারো, বা স্প্রে বোতল না থাকলে রোজ ওয়াটারের মধ্যে তুলো নিয়ে ভিজিয়ে তারপর ফেসে অ্যাপ্লাই করতে পারো, তাহলে খুব ভালো রেজাল্ট পাবে। যদি পারো তাহলে সপ্তাহে যে কোনো 4 দিন কোনো ফেস প্যাকের সাথে বা মুলতানি মাটির সাথে রোজ ওয়াটার মিক্স করে ফেসে অ্যাপ্লাই করে 20 মিনিট মতো রেখে তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে আবার রোজ ওয়াটারটা মুখে অ্যাপ্লাই করলে মুখে কোনো রকম ব্রণ হবে না, ভালো রেজাল্ট পাবে। তো অবশ্যই একবার ট্রাই করে দেখো। যদি এইরকম ভিডিও দেখতে চাও আর এখনো আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর রিলেটিভদের সঙ্গে শেয়ার করে দিও। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখা হবে পরের ইউনিক কোনো ভিডিওতে। ততক্ষণে বাই বাই।